আসসালামু আলাইকুম। ইপিকট্রেডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 29 জুন 2024 রাত 8টা 24 ক্যান্ডেল চলছে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে আলোচনা করব, ওটিসি মার্কেট দেখব, ওটিসি মার্কেট বোঝার চেষ্টা করব। তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। এখন আমরা যেটা করব, একটা ট্রেড নেব আগে, এরপরে হচ্ছে আমরা আমাদের দুইটা পুল আছে 2 দিনের, বৃহস্পতিবার ও শুক্রবার, সেই সম্পর্কে আলোচনা করব। মার্কেট মনে হচ্ছে এখান থেকে আপে যাবে। ট্রেডটা এইখানে নেওয়া উচিত ছিল, এইখানে ট্রেডটা নেওয়া উচিত ছিল, ওইখানে কেন পড়লো? আবার এখানে আসো, এখান থেকে আবার নেই, তাহলে মজা লাগবে না। ক্যান্ডেল উপরে যাবে, সমস্যা নেই ইনশাল্লাহ, কারণ ক্যান্ডেলের মান অনুযায়ী ক্যান্ডেল এটা গ্রিনের ক্যান্ডেল, কিন্তু সে এরকম কেন করছে তা আমি সত্যি বলতে পারতেছি না, কিন্তু ক্যান্ডেল হচ্ছে গ্রিনের। আমরা দেখি যে ক্যান্ডেল কি করে। এই ক্যান্ডেল গ্রিন হয় না পরের ক্যান্ডেল গিয়ে গ্রিন হয়? কেউ তো একজন গ্রিন হওয়ার কথা, কিন্তু কিভাবে হবে? কোথায় নেমে আসলো, কোথায় কি করতেছে? ক্যান্ডেল তো গ্রিন হওয়ার কথা এখান থেকে। দেখ, পরের ক্যান্ডেল গ্রিন হয়েছে, তাতেও আমাদের কোনো আপত্তি নেই, আমরা তাতেই খুশি। না, উপরের দিকে যাও, নিচে নামো কেন? উপরের দিকে যাও, উপরের ওইটা একটু প্রফিট দিয়ে আসো। যাও 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 যাও। গুড 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 গুড। এবার নিচেরটা প্রফিট দাও, নিচেরটা। হ্যাঁ দাও, কুইক করো, এটা এমনি প্রফিট দিবে, সমস্যা নেই ইনশাল্লাহ। মার্কেট হচ্ছে ইউএসডি আইএনআর, ক্যান্ডেল টাইম হচ্ছে 8টা 26। তো এখানে দুইটা লজিক কাজ করছে মার্কেটে, যেটা আপনারা জানেন যে এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার পিছনে যে লজিকটা ছিল সেটা হচ্ছে দুইটা ক্যান্ডেল আমার সেম সেট ছিল, কিন্তু মার্কেটের এই ক্যান্ডেলটা এত বড় হওয়ার কথা ছিল না, এই ক্যান্ডেলটা আরো ছোট হওয়ার কথা ছিল, কারণ এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল বলতেছে মার্কেট আপে যাবে, কিন্তু সে এইখান থেকে একটু বেশি বড় হয়েছে, বেশি প্রেশার নিছে। তো সে যেহেতু এখান থেকে প্রেশার নিছে, এই কারণে এই ক্যান্ডেলটা অত উপরে গেছিল, কারণ এও অত উপরে যাওয়ার ক্যান্ডেল না। তো যাই হোক, এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল, এটা যদি এখান থেকেও আপনারা 1 মিনিটের ক্যান্ডেলের ট্রেড নেন তাহলে আপনারা প্রফিট করতেন, কারণ এটা হচ্ছে গ্রিনের ক্যান্ডেল, যেহেতু একদম পারফেক্ট দুইটা ক্যান্ডেল সেম সাইজ আছে। তো আগে আমার যেটা করতে হবে, আগে হচ্ছে আমরা পুল নিয়ে একটু কথা বলে আসি যে আমাদের পুলের কি অবস্থা। আচ্ছা, পুলের অবস্থা হচ্ছে, আচ্ছা এইখানে আমি একটা অ্যান্সার দিয়ে নেই, ওয়েট। এটা হচ্ছে জানতে চাইছেন যে রিয়েল মার্কেট সম্পর্কে। ভাই, আমি ওটিসি ট্রেডার, আমি সবসময় বলে আসি যে আমি ওটিসিতে ট্রেড নেই, আমার সঙ্গে যারা কাজ করে সবাই ওটিসিতে। তো রিয়েল মার্কেট সম্পর্কে আমি কেন বলি না? কারণ আমি যে জিনিসটা করি না সেই জিনিসটা আমি কাউকে বলিও না। আমি 1 মিনিটের ট্রেড নেই, আমার ভিডিওতে দেখবেন আমার চ্যানেলে 1 মিনিট ছাড়া 5 সেকেন্ডের, 10 সেকেন্ড, 5 মিনিট, 4 মিনিট, 2 মিনিট এরকম কোনো ভিডিও পাবেন না, কারণ আমি যেটা করি না সেটা আমি বলি না। তো যে জিনিসটা আমি করি না, আমি রিয়েল মার্কেটের কাজ করি না। তো রিয়েল মার্কেটে অনেক ট্রেডার আছে যারা কাজ করে, আপনি সেখান থেকে দেখতে পারেন, বাট রিয়েল মার্কেট আমার পছন্দ না, এই জন্য আমি রিয়েল মার্কেটে কাজ করি না। কারণ রিয়েল মার্কেটের প্রাইস অ্যাকশন, রিয়েল মার্কেটের নিউজ অনেক ঝামেলা থাকে, তো এগুলো নিয়ে আমার বিরক্ত লাগে, কতক্ষণ পর পর একটা নিউজ দিবে, এইটা হবে সেইটা হবে, এত কিছু ভালো লাগে না। যাই হোক, যেটা আমি ভালো বুঝি আমি সেইটা করার চেষ্টা করি। আচ্ছা, প্রথম হচ্ছে আমি এখানে একটা পুল দিছিলাম, তো পুলটায় আমি বলছিলাম যে মার্কেট কি করবে এখান থেকে। তো দেখেন, এবং এই পুলে আমি বলছিলাম মার্কেটে কিন্তু গ্যাপ আছে, মার্কেট কিন্তু গ্যাপ আছে। এই গ্যাপ থেকে আমরা কি শিক্ষা করে নিতে পারি সেটা হচ্ছে আমাদের মেইন। তো এই ধরনের একটা মার্কেট যদি আমরা তৈরি করতে চাই, তো সেহেতু হচ্ছে আমি যদি দেখাই, আমি বাস্তবে বোঝানোর চেষ্টা করি, কতটুকু বুঝেন তা আমি জানি না। সবচেয়ে বড় কথা হচ্ছে, বললাম না আমি যেটা পারি না, বা মনে করেন আমি পারি না, আমার না পারা এটা আমার কোনো ব্যর্থতা না, আমি নাই পারতে পারি। একটা মানুষ সব পারবে এমন কোনো কথা নেই, মনে করেন আমি পারি না,
রিয়েল মার্কেট আমি বুঝি না, আমার কাছে ঝামেলা লাগে, এই জন্য আমি রিয়েল মার্কেটে পড়ি না। অনেকেই আছে, অনেক ট্রেডার, ম্যাক্সিমাম 99% ট্রেডার রিয়েল মার্কেটের ভক্ত, তারা ওটিসিকে ভয় পায়, আর আমি যেখানে ভয় সেখান থেকে আমার ভালো লাগে। আচ্ছা, আমাদের ক্যান্ডেলটা ছিল, গ্যাপটা ছিল এখানে, আমাদের ক্যান্ডেলের গ্যাপটা ছিল এখানে, ওকে সরি, গ্যাপটা ছিল এখানে, এই একটা গ্যাপ দিচ্ছে, বুঝছেন? গ্যাপ দেওয়ার পরে মার্কেট কি করছে? গ্যাপ দেওয়ার পরে মার্কেট আবার একটা রেড কালার দিছে। আচ্ছা, আমি একটু রেড কালারে যাই, এটা হচ্ছে শুক্রবারের পুল। আচ্ছা, আমি একটু রেড কালারে যাই, রেড কালারে এখান থেকে ক্যান্ডেলটা শুরু হয়েছে। এখন যদিও এতখানি গ্যাপ ছিল না, রেড ক্যান্ডেলেও কিন্তু গ্যাপ আছে, এই গ্যাপ দেখেন। আর আমি এটা কিন্তু বলে দিছি যে নেক্সট ক্যান্ডেল কি হবে, গ্যাপ আছে দেখে নিয়ে, ওকে। তো এই গ্যাপ দিয়ে মার্কেট কি বুঝাইছে সেটা হচ্ছে আগে, যদি আমার এই জিনিস সবসময় ফলো রাখবেন মার্কেটে। ফার্স্ট, এই ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেটকে রিভার্সাল করা, এই ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেটকে রিভার্সাল করা। এরকমের কোনো ক্যান্ডেল বা এরকমের কোনো ক্যান্ডেল দেখলে এর কাজ মার্কেটকে রিভার্সাল করা। কিন্তু এই ক্যান্ডেলের ফার্স্টেও গ্যাপ, শেষেও গ্যাপ, মানে ওপেনিংয়েও গ্যাপ আছে, ক্লোজিংয়েও গ্যাপ আছে, এর কিন্তু ওপেনিংয়ে গ্যাপ আছে। তো যেহেতু তার এখানেও গ্যাপ আছে, এইখানেও গ্যাপ আছে, তো এই গ্যাপের কারণে মার্কেট কখন গ্যাপ দেয়? যখন মার্কেট তার অ্যালগরিদম চেঞ্জ করে, এইটা মার্কেটের কাছে বৈধ তার গ্যাপ প্রয়োগ করা। এইখান থেকে আমি নেক্সট যে ক্যান্ডেলটা হবে সেই ক্যান্ডেলটা এখান থেকে আসে না কেন, সিলেক্ট করেছে, এখান থেকে আসবে, এখান থেকে এসে সে গ্রিন হবে। এই গ্রিনটা খুব বেশি একটা বড় হওয়ার কথা না, সম্ভাবনা, যদি গ্যাপ না থাকে। যদি এইখানে গ্যাপ থাকলেও এই ক্যান্ডেল গ্রিন হবে, এইখানে গ্যাপ না থাকলেও এই ক্যান্ডেল গ্রিন হবে, কারণ এইখানে দুইটা গ্যাপে মার্কেটের অ্যালগরিদম চেঞ্জ হয়েছে। বাট এই গ্রিনটা খুব একটা বড় না হওয়ার সম্ভাবনা থাকে না, জাস্ট এই গ্রিনের নিচে ক্লোজিং হওয়ার সম্ভাবনা থাকে, এটাও বলে দিলাম। কারণ এটা হচ্ছে ক্যান্ডেলের একটা পাওয়ার, ক্যান্ডেলের একটা সাইকোলজি আছে, প্রত্যেকটা ক্যান্ডেলের একটা মান আছে। যদি এইটার মান 5 হয়, মনে করেন এইটার মান 10, এইটার মান 10 যদি হয়, তাহলে এইটার মান যদি আমরা 10 ধরি, তাহলে এইটার মান হয় জাস্ট 2। এরকম একটা অ্যালগরিদম আছে মার্কেটে। তো এই অনুযায়ী, এই অ্যালগরিদমের এই সূত্র অনুযায়ী এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের নিচে ক্লোজিং হওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি। এই জন্য আপনারা যখন ট্রেড নেবেন, এরকমের যদি গ্যাপ দেখেন, তাহলে এইখান থেকে ট্রেড নেবেন, আর ট্রেডটা চেষ্টা করবেন ক্যান্ডেলের শুরুতে নেওয়ার, আর টাইমারে নেন বা মিনিটে নেন, যেখানে নেন ক্যান্ডেলটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নেন। আর এই ক্যান্ডেল নিচের দিকে টান দেওয়ার একটা সম্ভাবনা আছে, এই জন্য আমি নিচে উইক দিছি। যদি নিচের দিকে টান দেয়, এইখান থেকে যদি ট্রেড আপে নিতে পারেন, আরও বেস্ট, মানে প্রফিটের আশঙ্কা আরও অনেকখানি বাড়বে। যদি ক্যান্ডেলটা এইখানে, আমি উইকটা তো শুধু দেই না, আমি উইকটা দিছি আর কারণ এখানে ক্যান্ডেলটা ওপেনিং হয়ে রেড হওয়ার চেষ্টা করবে। যখন রেড হওয়ার চেষ্টা করবে, তখন আপনি উপর দিকে দেন, তখন দেখবেন আপনার উইন রেশিও অনেক বাড়বে। জাস্ট এই একটা সিস্টেম, এটার মধ্যে ক্যান্ডেলের সাইকোলজি আছে, এটার মধ্যে মেইন কাজ করতেছে এখানে ক্যান্ডেলের পাওয়ারের উপরে, ওকে। তা এইটাই হলো আমাদের প্রথম, মানে শুক্রবারের পুল অনুযায়ী। তো শুক্রবারের পুল অনুযায়ী ম্যাক্সিমাম মেম্বার বলছেন আপ, তার মানে আপনারা আস্তে আস্তে আল্লাহর রহমতে খুব ভালো একটা ডেভেলপ হয়েছেন, আগের চেয়ে তো অনেক ভালো ডেভেলপ হয়েছেন, যেটা আমার জন্য আনন্দদায়ক। কারণ প্রতিদিন না হলেও আমি একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিছু একটা আপনারা শিখতেছেন, মার্কেট থেকে প্রফিট নিতেছেন, এর চাইতে বড় কোনো শান্তি নাই। এটা আমি বাদ দেই, না আমি একটু এর আগের দিনের পুলে যাওয়ার চেষ্টা করি, অনেক পোস্ট করে তো। আচ্ছা, এই হচ্ছে আগের দিনের পোস্ট। আচ্ছা, এখানে আমরা বুঝাইছি নেক্সট ক্যান্ডেল কি হবে। তো এটা নিয়ে অবশ্য আপনারা এখন জানেন। আচ্ছা, নেক্সট ক্যান্ডেল কি হবে যে বলছি, আপনারা পুলে কি অ্যান্সার দিয়েছিলাম একটু দেখতে হয় না, পুল পরে দেখবো, আগে আমি আপনাদেরকে বুঝাবো, তারপরে পুল, আগে পুল দেখলে হবে না। আচ্ছা, ওকে, এখানে নেক্সট ক্যান্ডেল কি হবে আপনি স্ক্রিনশটটা দেখেন। আমি এটা রেড দিয়ে শুরু করি, সমস্যা নেই। 2 দিনের পুল যেহেতু একটু ভিডিও একটু লং হচ্ছে,
যদিও লং করার ইচ্ছা নাই, কিন্তু লং হচ্ছে 2 দিনের পুল। আচ্ছা, এরপরে মার্কেট, আচ্ছা এই যে একটা ক্যান্ডেল হলো, এই ক্যান্ডেলটা এখান থেকে মার্কেট আপে গেল, ওইটা আমি বাদ দিই, ওইখানে যা হয়েছে সেটা বাদ দিই। আপে গেল, ডাউনে গেল, একটু খেয়াল করেন যা হচ্ছে সব কিন্তু এর মাঝে হচ্ছে, এর বাহিরে না। মার্কেট কিন্তু নিচ থেকেও এই বড় ক্যান্ডেলটাকে ব্রেক করতে পারে না, উপর থেকেও ব্রেক করতে পারে না, খেয়াল রাখেন, ব্রেক করতে পারে নাই। কিন্তু এরপরে মার্কেট, আমরা এই সব জায়গায় কোনো ট্রেড প্লেস করবো না, আমরা অপেক্ষায় থাকবো যে এই মার্কেটের এই ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিংয়ে মার্কেট কি আচরণ করে তার জন্য। যদি ক্যান্ডেলের এটা রেড ক্যান্ডেলের ওপেনিং হয় উপরে আর ক্লোজিং হয় নিচে, এগুলো আপনারা জানেন, এখন আমরা এখানে সবাই অভিজ্ঞ ইনশাল্লাহ। তো আমি যখন এই ক্যান্ডেলটা দেখলাম মাঝে এরকম ঘোরাঘুরি করতেছে, তখন আমি কি করব, এই জায়গাটাকে আমি মার্ক করব যে এইখানে কিছু একটা চলতেছে, এই জায়গাটার মধ্যে ক্যান্ডেল ঘোরাঘুরি করতেছে। ওকে, বুঝেন, আগে বোঝার চেষ্টা করেন। আচ্ছা, যদি ক্যান্ডেল এইখানে আইসা ব্রেক করে, তাহলে মার্কেট নেক্সট ক্যান্ডেল আপে যাবে। এটার ক্লাস আগে করানো হয়েছে, মনে হয় 17-18 নম্বর ক্লাসে আছে। কিন্তু আমার এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে মার্কেট এরকম আসছে, এরকম উঠে গেছে। তার মানে সে এই জায়গাটার যে বাধা ছিল সেই জায়গাটাকে সে ব্রেকআউট করে চলে গেছে। সে যখন এই জায়গা ব্রেকআউট করছে তখন তার আপে যেতে হবে মার্কেট, কারণ সে সম্পূর্ণ শক্তি দিয়ে আপে এখন যাবে। আর এই জায়গাটুকু ব্রেক করতে হলে একটা মার্কেটের, একটা ক্যান্ডেলের ন্যূনতম একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টের তার শক্তি প্রয়োজন হয়। এইখান থেকে এই ক্যান্ডেলটাকে ব্রেক করতে হলে এটা একটা পয়েন্টের হিসাব, ওই পয়েন্টে তার ব্রেক করতে হবে, ওই পয়েন্ট ছাড়া মার্কেট ব্রেক করতে পারবে না। যদি এই ক্যান্ডেলটার পাওয়ার থাকে, মনে করেন আপনি এই ক্যান্ডেলটার পাওয়ার থাকে 100, তাহলে এই ক্যান্ডেলটা যখন ব্রেক করছে তখন তার পাওয়ার লাগবে কমসে কম, একদম কম হলেও 150। এরপরে সে ব্রেকআউট করতে পারবে। কিন্তু যখন সে ব্রেকআউট করছে তার মানে হচ্ছে সে এর চাইতেও বড় পাওয়ারফুল একটা ক্যান্ডেল সে তৈরি করছে, এখন সে আপে যাবে মার্কেট। এইখানে একটা কথা আছে, যদি কখনো দেখেন যে এখান থেকে ক্যান্ডেল ডাউনে নামতেছে, এখান থেকে ক্যান্ডেল আপনি একটা ট্রেড আপে নিছেন, বাট মার্কেট ডাউনে নামতেছে, মার্কেট ডাউনে নামলো, এই পর্যন্ত মার্কেট নামবে, এর নিচে মার্কেট নামবে না। কারণ মার্কেট এখন ক্যান্ডেল এইটুক দেখতেছে, আপনি ক্যান্ডেল দেখতেছেন এত বড়, কিন্তু মার্কেট ক্যান্ডেল দেখতেছে এখান থেকে শুরু, এইটুক ক্যান্ডেল দেখতেছে। মার্কেট এইখানে আসবে, আপনি যদি এইখানে $1 ট্রেড করেন আপের জন্য, মনে করেন লস, বাট এইখানে এসে আপনি চাইলে এটাকে মার্ট অ্যাঙ্গেল করতে পারেন, এমটিজি করতে পারেন খুব সহজে আপের জন্য। কারণ আপনি ক্যান্ডেল বড় দেখতেছেন, মার্কেট ক্যান্ডেল ধরতেছে এই সূত্র থেকে এইটুক, এখন আপনি ক্যান্ডেলকে আপে নিতে পারবেন অনায়াসে। মানে এটা একটা ছোট্ট সূক্ষ্ম লজিক মার্কেটের অ্যালগোরিদম অনুযায়ী, আর তেমন কিছুই না। তো আপনার ওকে, কি হলো ঘটনাটা, আমি দেখবো যে কতজন সঠিক অ্যান্সার দিছে, এটা আমার জানা উচিত। অনেকেই প্রশ্ন করেন কোটেক্স, আচ্ছা দাঁড়ান, এটা আপে দিছিল, মাশাআল্লাহ। এইখানেও দেখেন ম্যাক্সিমাম মেম্বার আপে ভোট দিচ্ছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে আপনারা এখন ওটিসি বুঝতেছেন। যাক, এতদিন যেটা আপনারা বলতেন যে ওটিসি আসলে এইটা, ওটিসি এইটা, এখন আপনারা বুঝতে পারতেছেন, তার প্রমাণ এইটা। যদি মনে করেন 100 জন এই ক্যান্ডেলে ট্রেড করতো, তাহলে 90, 190 আর 30, ধরি 120 জন যদি এই মার্কেটটা এরকম প্লেসে ট্রেড করতো, তাহলে 96 মানে 96 জন লোক প্রফিট করতো মার্কেট থেকে, 31 জন লস করতো। এখন চিন্তা করেন তাহলে আপনারা আপনাকে ডেভেলপ করতে পারছেন কি পারেন নাই।
বাট ভাই মার্কেটকে ভয় পাবেন না, মার্কেটে ভয় পাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয় না, মার্কেট খুব ভালোভাবে চলে। শুধুমাত্র আপনারা যদি আপনি ভয় পান, এখন মনে করেন মার্কেট এইখান থেকে ক্যান্ডেলটা আপনি একটা ক্যান্ডেল নিছেন আপে, বাট মার্কেট নিচে নামছে, এইখান থেকে যে আপনি আর একটা আপে নেবেন সেই সাহস বা সেই ক্ষমতা বা সেই সক্ষমতা, আপনার ব্যালেন্সের সেই সক্ষমতাটা আপনার কাছে নাই, সেহেতু তো মার্কেট আপনাকে ধরা দিবেই। কারণ একটা জিনিস মনে রাখবেন, রিয়েল মার্কেট বলেন, ওটিসি বলেন, বাইনারিতে 100% বলতে কোনো ওয়ার্ড নেই যে এইটা 100% হবেই, এরকমের কোনো ওয়ার্ড নাই। তবে মার্কেটের অ্যালগোরিদম ওয়ার্ড যদি থাকতো তাহলে এতদিনে এই সকল মার্কেটগুলো থাকতো না, কেউ না কেউ মার্কেটকে ফকির করে চলে যেত। বাট কিছু রুলস আছে যেগুলো মার্কেটকে 96% 90% ফলো করে মার্কেটে চলে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের মানি ম্যানেজমেন্টের আন্ডারে ট্রেড করতে হবে, আমার যা ব্যালেন্স আছে তার আন্ডারে আমাদের ট্রেড করতে হবে, যে আমরা যদি লসও করি আমরা যেন পরের ট্রেডে আমরা উঠে যেতে পারি। এই জিনিসটা সবসময় ভাই মাথায় রাখবেন, এই জিনিসটা মাথায় রেখে ট্রেড করবেন। তো ভিডিও বেশি বড় করার ইচ্ছা নাই, 2 দিনে 2টা পুল সম্পূর্ণ কমপ্লিট করলাম। আর আপনাদের আপডেটগুলো খুবই ভালো লাগলো, যে মোটামুটি আপনারা খুব ভালো করতেছেন মার্কেট থেকে, ইনশাল্লাহ আগামীতে আরও ভালো করবেন। প্র্যাকটিস করেন, মার্কেটে বসে থাকেন, মার্কেট বোঝার চেষ্টা করেন। ও আর একটা বিষয়, গ্রুপে যাদেরকে স্ক্রিনশট দিচ্ছে ট্রেডের, দয়া করে ট্রেড নেওয়ার সঙ্গে সঙ্গে কেউ বলবেন না ভাই লজিকটা বলেন, কারণ যে ব্যক্তি একটা ট্রেড নেয় তার ওইখানে লজিক বলার মতো কোনো ক্ষমতা থাকে না, সে নেক্সট ট্রেডের জন্য চলে গেছে। তো আপনাদের লজিক জানতে ইচ্ছা হয়, আপনি যেটা করবেন, আপনি মার্কেটে যাবেন, ঠিক, কারণ আমার গ্রুপে কিন্তু রিয়েল টাইম ট্রেডার রিয়েল টাইম স্ক্রিনশট দেয়, সকালে ট্রেড নিয়ে রাতে স্ক্রিনশট কেউ দেয় না। এই নিয়ম গ্রুপে আমার নাই। আমার গ্রুপের নিয়ম হচ্ছে, আপনি যদি 8টা 10-এ ট্রেড নেন, 8টা 11-এর মধ্যে স্ক্রিনশট গ্রুপে দিবেন, কিন্তু 8টা 15 বাজলেও স্ক্রিনশট গ্রুপে দিতে পারবেন না। কেন? এটা হচ্ছে আপনারা যারা আছেন, যারা ট্রেড করেন না, যারা শিখতেছেন, তারা যেন মার্কেটে ঢুকে দেখে বুঝতে পারেন যে এই ট্রেডটা কেন নিচ্ছে, লজিকটা কি। এখন মনে করেন আপনি মার্কেট একটা ব্যক্তি ট্রেড নিচ্ছে, তো তার যে একটা মেমোরির যে একটা স্পিড, সে সম্পূর্ণ স্পিড দিয়ে একটা ট্রেডের পিছনে ট্রেড নিচ্ছে, আর আপনি কি করতেছেন, বন্ধুর সাথে ঘুরতেছেন একটা ট্রেড, ভাই লজিকটা বলেন তো, দুইজনের অবস্থান এক না। তাই দয়া করে কেউ এইভাবে করবেন না। হ্যাঁ, যদি আপনার মনে হয় আপনি সঙ্গে সঙ্গে মার্কেট অন করবেন, মার্কেট অন করে আপনি একটা লজিক বের করবেন, লজিক বের করে যদি আপনার সন্দেহ থাকে, আপনি আপনার লজিক সহ গ্রুপে পোস্ট দিবেন যে ভাই এই লজিকটা কি ঠিক আছে, এই লজিকের জন্য কি আপনি ট্রেড নিচ্ছেন। তাহলে আপনি যদি ভুল হন, তাহলে কেউ না কেউ এসে আপনাকে সেটা সমাধান দিবে। বাট যে ট্রেড নিছে সে আইসে আপনাকে বুঝাবে, এমন দায়িত্ব কারো নাই এইখানে যে সে আইসে আপনাকে সঙ্গে সঙ্গে ভাই আমি এই জন্য এই মার্কেটটা এইখানে গেছে, এইটা হয়েছে, এই জন্য ট্রেড নিছি, ভাই সেই ঠেকা কেউ গ্রুপে ঠেকে নেয়। আপনার শিক্ষা আপনার ঠেকা, আপনার ঠেক আপনি কিভাবে উত্তরণ করে শেখার দায়িত্ব আপনার। যে স্ক্রিনশট দিছে সে তো প্রফিট করে স্ক্রিনশট দিছে, বাট আপনি লুজার, তো আপনার শিখতে হবে। তো আপনার শিখতে হলে কী করতে হবে, আপনার নিজেকে পরিশ্রম করতে হবে। মার্কেটটা অন করবেন, যে 8টা 10-এর যেহেতু স্ক্রিনশট 11তে স্ক্রিনশট দিচ্ছে, আপনি 8টা 11-এর ক্যান্ডেলে যাবেন, মার্কেটে ওই টাইমটায় কী ঘটছিল ওইটা মার্ক করবেন, মার্ক করে আপনি আপনার লজিক অনুযায়ী, যদি আপনি না বুঝেন গ্রুপে দিলেন, এরপরে যারা আছেন তারা আপনাকে হেল্প করবে যে না ভাই এটা এই কারণে নেওয়া হয় নাই। বাট আপনি যদি বলেন ভাই ট্রেড নেওয়ার সঙ্গে সঙ্গে লজিকটা এখানে লিখে দেন, এত ঠেকা কেউ আপনার সাথে ঠেকে নাই। এইখানে আপনি বলতে পারতেছেন, অথবা আপনি রিয়েল টাইম ট্রেড দেখতে পারতেছেন। আমি চ্যালেঞ্জ, জীবনে প্রথমে রিয়েল টাইম ট্রেড আপনারা দেখতেছেন, কোথাও দেখাবে না যে এই সেকেন্ডে ট্রেড নিয়ে 1 সেকেন্ডের মধ্যে গ্রুপে পোস্ট দেয়, কেউ দেখাবে না। এটা শুধুমাত্র, কিন্তু যদিও আমি কোনো মেম্বারকে বলি নাই যে গ্রুপে পোস্ট দিতে হবে, আপনারা আমরা যে কোনো মেম্বারকে জিজ্ঞেস করতে পারেন, আমি চ্যালেঞ্জ, আমি কাউকে বলি না যে গ্রুপে পোস্ট দিতে হবে। তারা ভালোবাসা দিয়া পোস্টগুলো দেয় যেন আপনারা বুঝতে পারেন, কিন্তু মানে বেশি পাইলে যা হয়, ভাই এখন লজিকটা দেন তো, কি লজিকে ট্রেড নিয়েছেন, এই ধরনের বাচ্চামি খেয়ালামি আচরণ করবেন না। কারণ যখন মানুষ ট্রেড নেয় তাদের মন মাইন্ড এক থাকে না। এই জিনিসগুলো আমার কাছে বিরক্ত লাগে। তো যে ট্রেড নেয় তার কাছে কি লাগে, মানুষ মার্কেটের ইমোশনও বুঝলেন না, মানুষের ইমোশনটাও বুঝলেন না, এটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখ। আপনি ভুল করেন, আপনার ভুল, আপনারা যারা ভুল করবেন প্রতিদিন রাতে প্রয়োজনে ভিডিও করে না, আমি ভুলগুলো শুধরাই দেবো, কোনো সমস্যা নেই। বাট প্যাকেজ আকারে কিছু চাবেন না যে ভাই এটা প্যাকেজ দেন 2টা সিগন্যালের মতো, এগুলো চাবেন না। কারণ আমি একজন মেম্বারকেও পরিশ্রম ছাড়া কেউ এখানে সফল হতে পারবে না, কেউ না। এটাই হচ্ছে মূল কথা, আর কোনো কথা নেই। কথা শুনতে খারাপ, তিতা বাট সত্য।
এইরকম করে এই গ্রুপ তৈরি করছি। এরকম করতে করতে এই গ্রুপে একজন মেম্বার দিয়ে শুরু করছি, এই গ্রুপে এখন 800 উপরে মেম্বার হয়েছে। এই গ্রুপে তখন যদি 2জন মেম্বার থাকে সাকসেস কে ছিল, এখন কত মেম্বার সাকসেস, কত স্ক্রিনশট পড়তেছে, তাও রিয়েল ট্রেডের স্ক্রিনশট, রিয়েল টাইম স্ক্রিনশট, তারপরও আরও প্যাকেজ চাই। এত প্যাকেজ দিয়ে ভাই ট্রেডার হওয়া যাবে না। তো আপনি শিওর কনফার্ম আপনি প্রয়োজনে আমার সিগনেচার নেন, যা ট্রেডিং সম্ভব না, পরিশ্রম ছাড়া ট্রেডিং সম্ভব না। শুনতে খারাপ লাগলো, আমার কথাগুলো শুনতে একটু তিতা লাগে, আমি সবসময় বলি যে এই মার্কেটে টিকে থাকতে হলে কি কি দরকার, ধৈর্য দরকার আছে, মানি পাওয়ার দরকার আছে। মানি মার্কেটে আপনার টাকা অবশ্যই লাগবে। মানি মার্কেটে আপনি ওই রিস্ক ফ্রি $3 দিয়ে ট্রেড করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখলে কাজ হবে? যাহা সত্য তাহা বলি, শুনতে তিতা লাগলেও আমার কিচ্ছু করার নাই। এরকম বলতে বলতে আসছি, যতদিন সামনে আসি এরকম বলতে বলতে যাব, ভালো লাগুক অথবা ভালো না লাগুক। ওকে, অনেকক্ষণ কথা বলছি কিন্তু ট্রেড নেই। একটা ট্রেড নেওয়ার ইচ্ছা আছে, যদিও কথা বলতে বলতে নিজে একটু হাইপার হয়ে গেছি। এই মুহূর্তে ট্রেড নেওয়া আমার উচিত না, কিন্তু তারপর আমি একটা ট্রেড নেওয়ার আশা যেহেতু করছি মার্কেট থেকে, একটা ট্রেড আমি নেব। তাতে মার্কেট আমাকে প্রফিট দেখ, মার্কেট আমাকে লস দেখ। কারণ এতক্ষণ কথা বলছি, আমি যদি 10 পয়সা আগে তো একটু ট্রেড নিয়েছিলাম না, অনেক দূরে চলে আসছি। মার্কেট এখান থেকে আমি খুব সুন্দরভাবে নিতে পারতাম, কিন্তু মার্কেট অলরেডি অনেক দূরে চলে গেছে। এই ক্যান্ডেলটা যদি আর একটু গ্রিন হয় আমি ডাউনে ট্রেড প্লেস করতে পারতাম, কিন্তু সে গ্রিন হয় না, সে একটু বেইমানি করছে আমার সাথে। সমস্যা নাই, আমি আবার একটু অন্য মার্কেট দেখি। কোনো না কোনো মার্কেটে আমার জন্য একটা না একটা ট্রেড ঠিকই আসছে। সব মার্কেটেই ট্রেড আছে, কিন্তু সব মার্কেটের ভাষা তো আর বুঝি না, তাহলে তো আমি কোটিপতি হয়ে যেতাম, বিলিয়নিয়ার হয়ে যেতাম। কিন্তু যে মার্কেটটার ভাষাটা বুঝবো সেই মার্কেটে একটা ট্রেড প্লেস করার চেষ্টা করব। অবশ্য অনেক টাইম ওর হাতে অনেক টাইম, আমি চাচ্ছি টাইমটা নষ্ট করার জন্য। ওর হাতে অনেক টাইম বলছেন, ওর হাতে অনেক টাইম, ওর টাইমটা আমি নষ্ট করতে চাচ্ছি। ওর চলাফেরা ভালো লাগতেছে না, ওর চলাফেরার মধ্যে অনেক দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে, যার সাথে পারবো না। এখান থেকে মার্কেট তো আপে ওঠার কথা, যেহেতু এই ক্যান্ডেলকে ব্রেকআউট করার চেষ্টা করছে কিন্তু পারে নাই। এখন দেখেন এই ক্যান্ডেল যদি রেড হয়, আমি আস্তে আস্তে এখান থেকে আবার আপে নেব, কারণ যদি আমার উপরের ট্রেড কোনো প্রবলেম হইতো আমার এখান থেকে আপে হবে ইনশাল্লাহ, আমি শিওর। কিন্তু তারপর আমি নিচ থেকে কেন নিলাম, যদি আমার উপরে প্রবলেম হয়। এখন যদি আপনার ব্যালেন্স পাওয়ার না থাকে তাহলে আপনি টিকতে পারবেন না। এইখানে মার্কেট একটা ক্যান্ডেল তৈরি করার জায়গা অবশ্যই রেখে গেছে, দেখেন ছোট্ট একটা ডোজি হইতে পারে, বাট এই ক্যান্ডেল এরকম টান দিয়ে রেড এত বড় হবে তা হবে না। ছোট্ট একটা ডোজি হইতে পারে, আমার উপরে লস দিতে পারে, এমন না পারে না, পারে। এই জন্য আমি নিচ থেকে আবার নিছি। এই পুলটা আমি এইমাত্র আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি যে মার্কেট কিভাবে ফলো করবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি না শিখেন, আপনাদের তো আমি বাসায় গিয়ে বেতের বাড়ি দিয়ে শিখাতে পারবো না। বেতের বাড়ি দিয়ে শিখাইলে তো মনে করেন অন্য অবস্থা, সেটা পারতাম, মনে করেন বেতের বাড়ি দেওয়া সম্ভব না, তারপরেও মনে করেন অনেক কিছু বলতে পারতাম যারা আমার একদম এসে আছে তাদেরকে। কিন্তু এই ওপেনে তো আর সবাইকে সব কিছু বকাচকা করা যাচ্ছে না। মার্কেট কেন কথা শুনবে না, মার্কেট থেকে কেন প্রফিট হতে হবে না, মার্কেট থেকে সবাই প্রফিট করতে পারছে, আপনি পারতেছেন না। মার্কেটে ট্রেডিং ভালো না, ট্রেডিং অমুক বলছে, অমুক বলছে অমুক। আরে ভাই, আপনার যোগ্যতা নেই, আপনার যোগ্যতা চুরি পড়ার, আপনি চুরি পড়বেন, আপনি কেন এই মার্কেটে আসবেন? এই মার্কেটে আসতে হলে তার সেরকম কলিজা লাগবে, সেই কলিজালা লোক এই মার্কেটে আসবে। আমি এই মার্কেটে আসবো না। খারাপ লাগতে পারে ভাই, বেশি বলে ফেলাইছি। ক্যান্ডেল ডাউনে আসার আশায় ট্রেড নিছি, যে মার্কেট যেহেতু উপরে ও যাওয়ার চেষ্টা করছে, উপরে যায় নাই, তো সেহেতু সে নিচে আসতে পারে। নিচে আসার মার্কেটের এখনো একটা সম্ভাবনা আছে। এই ক্যান্ডেল না আসুক, পরের ক্যান্ডেল রেড হবে, রেড এখানে মার্কেট একটা ক্যান্ডেল রেড দিতে হবে। এখানে ক্যান্ডেল চাইলেই ধামধাম করে উপরে চলে যাবে, এইটা করবে ওইটা করবে, তা তো আর করতে পারবে না। এত সহজ তো আর মার্কেট না।
প্রত্যেকটা ক্যান্ডেলের একটা ভাষা আছে, আমি আবারও বলতেছি ক্যান্ডেলের একটা পাওয়ার আছে, আমি আবারও বলতেছি ক্যান্ডেলের একটা সিস্টেম আছে। যতদিন ক্যান্ডেল না বুঝবেন এতদিন কোটেক্সের মালিক এসেও আপনাকে প্রফিট করাইতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না। এটা আমি গ্যারান্টেড। কারণ আপনারা এখনো সেই 1 মাইলের মার্কেট গুনবেন, ওই মাথা থেকে এই মাথা, এই সাপোর্ট হয়েছে, এই প্রাইজ অ্যাকশন হয়েছে, এইটা হয়েছে, ওইটা হয়েছে, কসু হয়েছে, আমার কিচ্ছু হয় নাই। মার্কেটের মতো শুধু ক্যান্ডেল পাওয়ারের উপর ভিত্তি করে, ক্যান্ডেলের স্পিডের উপর ভিত্তি করে মার্কেট চলতেছে। কেন মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না? কারণ পারবেন না এই জন্য আপনি ফেইলরের সাথে আছেন। 10 জন ফেইলরের সাথে থাকা মানে হচ্ছে আপনি 11 নম্বর ফেইলর। আপনি নিজে ফেইলর, এই জন্য পাশের আরেকজনের বলতেছেন ভাই সম্ভব না, ট্রেডিং থেকে প্রফিট করা সম্ভব না। কারণ কি জানেন? আপনি নিজে পারেন না। যেটা আপনি পারেন না সেটা আপনার ধারণা পৃথিবীর কেউ পারবে না। আর আমার ধারণা পৃথিবীর কেউ যদি কোনো এক ব্যক্তি কোনো এক কর্নারে বসে পারে তাহলে আমিও পারবো। আমি কেন পারবো না? ওই ব্যক্তি পারলে আমার মধ্যে কি নেই যে আমি পারবো না? আমি কি মহিলা? আপুরা দেখেন গ্রুপে কত ভালো করতেছে, কত সুন্দর ট্রেড নিচ্ছে। তখন লজ্জা লাগে না যে একটা মহিলা মানুষ এত সুন্দর ট্রেড নিচ্ছে? মহিলাদের দেখলে তো সবাই ট্রিজ করতে তো ভুলি না, কিন্তু এখন লজ্জা লাগে না যে এত সুন্দর করে আমাদের ট্রেডগুলো করতেছে, আমরা কেন পারি না? আমরা পারি না কারণ আমরা ওইভাবে সময় দেন, আমরা মার্কেট বুঝবো না, আমরা একসাথে সব শিখতে চাই। এইখান থেকে প্রিন্স ভাই, এইখান থেকে আজকে শিখলাম ওটিসি, কালকে ওই চ্যানেল থেকে ওইখান থেকে শিখবো রিয়েল, পরশু দিন আমরা কোটেক্স শিখবো, তারপরের দিন আমরা প্রাইজ অ্যাকশন শিখবো। এরকম করে ট্রেডার হওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না।